হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এপিসোড মাই ডেইলি ব্লগ। সো গাইস, আজকে প্রত্যেক দিনের মতন ডেইলি ব্লগ করতে চলে আসলাম। আর গাইস, যেহেতু মনে করেন আমাদের ব্লগগুলো ডেইলি হয় না, ডেইলি কথাটা বলা ঠিক না। আর এখন আমি যাইতেছি ভাটা, আর সাথে আমাদের সাথে আছে মনে করলেন জোড়া তালি দেই আধখানা মন, নিজের সাথে নিজেরই কথোপকথন। চলেন গাইস, এখন ভাটা যাই। এগুলো হচ্ছে মনে করলেন আলুর ক্ষেত। এগুলোতে আগে মনে করেন ভুট্টা বুনছিল, তারপরে বৃষ্টির কারণে এগুলো সম্পূর্ণটাই হয়ে গেছে। আর এখন বুনছে আলু, আর যেহেতু এখন বৃষ্টি হইতেছে না তার জন্য। আর এই জায়গায় আলু বার হয়ে গেছে, আর ওই জায়গায় এই যে ভুট্টা, ওগুলো উঁচা, তার জন্য ওগুলো টিকে গেছে, আর এগুলো টিকে নাই। চলেন এখন ভাড়া যাই। এখন আমি চলে এসেছি ভাটাতে, আর আমার সাথে লোক আছে, ওইখানে নেমে গেছে ওরালের, তার জন্য। আর আমাদের পটে যেহেতু রান্না মারা হয়ে গেছে, সেহেতু আমরা এখন বালু ফেলতে স্টার্ট করে দেব। আমার এখন বালু ফেলা শেষ, একবারে ক্লিয়ার। ওই যে এ পটটা হয়েছে আরেকজনের, আর এটা হচ্ছে আমার পট। এটা আর এখন হাত মুখ ধুবো, চলেন। হাত মুখ দিয়ে এখন বাসা, দোকানে কিছুক্ষণ থাকবো। ওর বালু ফেলা শেষ হইলে এখন আমরা চলে যাব। আমরা দুইজনে এক সাইকেলে এসেছি, ওই আসার সময় জ্বালাচ্ছে, আর আমি এখন জ্বালায় যাব। মানে ভাগাভাগি ভাই, কোনো এখানে কি নাই। আর সূর্যটাও ডুবে গেল, আর একটু জায়গা আছে, সূর্যটাও ডুবে যাবে। চলো এখন। আর এই যে আমার সাইকেল, আর এই যে আমাদের মিল ঢাকছে ভাই, না হলে মানুষে খারাপ করে দেয়। মানুষ দেশে শত্রুর অভাব নাই, মানুষের মিল খারাপ করে দেয়, বালু ভরে দেয়। আগে অনেক করতো, তার জন্য এখন ঢাইকে তালা মেরে রাখি। এখন মনে করলেন আমরা বালু ফেলবো, তার জন্য এই যে গাড়ি নিয়ে নিছি। এই যে আমাদের গাড়ি, এগুলোতে কাদা ফেলা হয়। আর আমি একটা ফেসবুক পেজ খুলবো, কেমন কেমন চ্যালেঞ্জগুলো দেবো জানেন? এমনি একটা শর্ট সিস্টেমে 20 সেকেন্ডের মতন বলবো, আপনি 1 মিনিটে কয়খান ইট কাটতে পারবেন এগুলো। এখন আমি এই যে এখান থেকে এই যে গাড়িটা লোড করে নিলাম, এখন ওই জায়গায় যেতে হবে ভাই। ওই জায়গায় আমাকে বালু টালু ফেলতে হবে। আর এক গাড়ি ফেলা হয়েছে, আরও 3 গাড়ি বালু ফেলতে হবে, কারণ আমার ভাইও আসছে রাতে, আর সে বালু ফেলতেছে না, আমারই ফালাই। আমার চাচাতো ভাই তাও আসছে, কিন্তু ওর বড় ভাই আসেনি। আর এই যে ইট জমায় গেছে ভাই। আর এই যে স্টকের এর আগে একদিন উঠছিলাম, আর ওঠা হয়নি। আজকে যেহেতু ওর সাথে আসছি, টিকটক করতে হবে ভাই। চলো। এই যেভাবে বালু ফেলা হয় আমাদের পটে, এভাবে বালু ফেললাম। এই 2000-এর মতো ইটাতে, এই পটটাতে আমরা এই রুটি খাওয়ার সময় হতে এটাকে ফুটায় ফেলি। মানে ওখানে 700 ইনকাম দিনে, অ্যাভারেজ ইনকাম হইতেছে প্রায় মনে করলেন 1400 টাকা। চলেন এখন বালু ফেলা, তাড়াতাড়ি বাসা যেতে হবে। এখন মনে করেন আমি বাসে চলে যাচ্ছি, আর এখন অলমোস্ট 4টা বেজে গেছে, আমরা 3টার দিকে আসছি। 1 ঘন্টা লাগে আমাদের পুরো পথ কমপ্লিট করতে। এখন চলে যাব বাসা, চলো সামনে। আর গাইস, যেগুলো এখন মনে হয় যে জায়গায় যাব, ওখানে এখন ইট কাটা চলতেছে। আর আমি যখন ইট কাটা শুরু করি, তখন তাদের সাথে ইট কাটতাম, তারা চিনে। এখন সবাই ভাগাভাগি হয়ে গেছে ভাই, কিন্তু আমরা সেই যে ওই আমাদের দফাদারের কাছে আমি 7 বছর ধরে ইট কাটতেছি। মানে 10 বছর বয়স থেকে ইট কাটি আমি, 7 বছর ধরে চলে। তখন আমি রাস্তায় আসতাম না, তখন আমার বাবা আর আমার ভাই আসতো। আর এখন রাতে 6 বছর থেকে আমি রাতে ইট কাটতেছি। চলো এখন তাদের সাথে।
এখন আমি বাসে চলে এসেছি মনে করলেন। আর এখন যেটা জামিলের দোকানে দেখা হবে। আরে এই যে এটা আরেকটা মিল। আর সূর্যটা ডুবে গেছে প্রায়। চলেন বাসা। আর এখন মনে করলেন টাকা আনতে যাবো আমরা, ইট কাটি তো টাকা তো নিতে হবে, তার জন্য টাকা আনতে যেতেছি। এখন মনে করলেন আমি যাইতাছি বাসা থেকে আবার আসতে হবে আমারে, কারণ ওই যে আমাদের একটা দফাদার মনে করলেন টাকা দিয়েছিল 2000, তারপরে 2000 টাকা ওই একটা মানুষের কাছে দিতে বলছিল, আমি দিয়ে চলে আসছি। এখন চলে যাচ্ছে বাসা, আবার ফের বাজারে যেতে হবে ভাই। এখন কিসে, চলো বাজার। এটা হচ্ছে আমাদের বাসা। আজান দিতেছে সন্ধ্যার, তার জন্য একটু রাত হয়ে গেছে। এখন শুয়ে যাব। এখন গাইস চলো আমি মুড়ি আর পেঁয়াজ মরিচ দিয়ে আমার কাছে বানাইনি। এখন মনে করলেন আজান দিতেছে সন্ধ্যার, আর আমি ওই যে পোশাক এর আগে আমি শার্ট পরছিলাম, এখন আমি পোশাক পরে নিলাম। আর মনে করেন এখন বাজারে যাইতেছি। আর আমি আপনাদের বললাম তো কি আমি বাজার ছাড়া থাকতে পারি না। আর এদিক থেকে আর এই জায়গায় দ্বিতীয়বারের মতন ভুট্টা বোনানো হইতেছে দেখেন। এর আগে একবার ভুট্টা বোনানো হয়েছে। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে সেহেতু যাইতে হবে। আর আমি 1 ঘন্টা মতন থাকবো বাজারে, তারপরে বাসা চলে আসবো। 1 ঘন্টা, বেশিক্ষণ থাকবো না আমি। চলো এখন বাসা যাই বাজার। এখন মনে করলেন ওই দোকানটাতে আমরা বুট টুট খেয়ে এলাম, তারপর এখন বাসা চলে যাবো। এখন বাসা গিয়ে খালি শুধু মোবাইল দেখবো। চলেন গাইস। আর এটা বাসতলাতে আমি এখন আসছি। চলেন এখন আমি ভাড়া চলে আসছি। আর মনে করেন আমি 2 দিনে একটা ব্লগ বানালাম আজকে। আর যেহেতু মনে করলেন ভাড়া ইট কাটা তো, তার জন্য এখন আমরা রুটি টুটি খেয়ে এখন ব্লগ শুরু করে দিলাম। আর কি বলবো ভাই, আমি 2 দিনের ব্লগ বানাইতেছি। আর আমার হাতে টুপি, আর এই পটে বসে আছি, ইট কাটতেছি। দেখেন ইট কাটা কেমন পছন্দ হইতেছে ভাই। ওটা আমার ভাই পট। আজকে দুবাই মিলে একসাথে ইট কাটতেছি আজকে। এর আগে একদিনও এবছরে কাটিনি, কিন্তু আগের বছর কাটছি আমি, কিন্তু আজকে প্রথম কাটতেছি আমার ভাইয়ের পাশে। চলো এখন ইট কাটা মিল জুড়ে দিছে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আমি একদিন